মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছি বিশ্বনবীর জীবনী থেকে আজ পঞ্চম পর্ব। আমাদের নবী ছিল শুধু এক এলাকার বা এক গোত্রের নবী নয়, তিনি ছিলেন সারা মহাবিশ্বের মানুষের কল্যাণকর। আমাদের নবী যখন মেয়েরা খুব নির্যাতিত ছিল, একসময় মেয়েরা তাদেরকে দুনিয়া থেকে জীবন্ত, জন্মের পর তাদের জীবন্ত কবর দেওয়া হতো। এমত অবস্থায় একজন সাহাবীর জীবনী থেকে পাওয়া যায়, দাহিয়াতুল কালবি নামে এক সাহাবী, সে নিজে 120টি মেয়ের কবর দেয়, জীবন্ত কবর দেয়। এরপরে তার স্ত্রীর গর্ভে যখন কন্যা সন্তান, তার স্ত্রী যখন গর্ভবতী হয়, তার স্ত্রীকে বলে যায় যে আমি বিদেশ যাচ্ছি, আমি যাওয়ার পরে যদি তোমার গর্ভের সন্তান হয়, যদি মেয়ে সন্তান হয় তাহলে মারিয়ে দিবা, আর যদি ছেলে সন্তান হয় তাহলে সুন্দর করে প্যাকেট করে রেখে দেবা। কিন্তু দাহিয়াতুল কালবি ইয়ামান দেশ থেকে 4 বছর পরে ফিরে আসে। হঠাৎ করে আসে, তার স্ত্রীর সন্তান হয়, কিন্তু সন্তান হয় মেয়ে। মেয়েটার চেহারা এত সুন্দর যে একদম বাবার চেহারার মতো। দাহিয়াতুল কালবির চেহারা ছিল খুব সুন্দর। তো মা চিন্তা করলো, এত সুন্দর চেহারা মেয়েটা, আমার মেয়েটার যদি আমি রেখে দিই, কারণ তার চেহারাটা তার বাবার মতো, একদম ডুপ্লিকেট কপি। এই জন্য তার বাবা দেখলে হয়তো মায়া লাগবে, এজন্য কিছু বলবে না, এর জন্য মেয়েটাকে রেখে দিয়েছে। হঠাৎ 4 বছর পরে যখন বিদেশ থেকে ফিরে চলে আসছে, আসার পরে মেয়েটাকে শেখা দিয়েছে, যখন তোমার বাবা আসছে, ওর মা যখন বলে যে তোমার বাবা আসছে, যা তোমার বাবার কাছে যাও, যা বাবার কাছে যা, বাবা বাবা ডাকতেছে। যখন ডাকে তখন দাহিয়াতুল কালবি বলতেছে, স্ত্রীকে জিজ্ঞাসা করতে এই মেয়েটা কে, বলতেছে এই মেয়েটা তোমার মেয়ে। দাহিয়াতুল কালবি এই কথা শুনে তার গার ভিতর আগুন ধরে গেছে। আমি তোমাকে বললাম যে তোমার মেয়ে হলে তুমি মারি ফেলবা, আর তুমি কেন মেয়েকে রাখছো? তখন স্ত্রী অনেক অনুনয় বিনয় করে বলতেছে, আমার স্বামী, দেখো মেয়েটার চেহারা সুন্দর তোমার মতো, একদম এই জন্য আমি মেয়েটা রেখে দিচ্ছি যে তোমার চেহারার সাথে মিল আছে। এরপরে দাহিদুল কালবির মনে কোনো দয়া হয় নাই। তিনি তার স্ত্রীকে বলল, ঠিক আছে, আমি আমার অনেকদিন পরে আমি বিদেশ থেকে আসছি, আমি আমার বন্ধুর বাসার দাওয়াত খেতে যাব, তাড়াতাড়ি জমিলাকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও। মেয়েটিকে যখন গোসল করা হয়, মা যখন, একটা মেয়ে যখন বিপদে পড়ে বা ছেলে মেয়ে, তখন মা কিন্তু টের পায়। এমত অবস্থা যখন গোসল করায়, মায়ের মনে ধাক্কা, মায়ের মনে আগুন, মা টের পাচ্ছে আমার সন্তান মনে হয় বিপদে পড়বে। কিন্তু দাহিয়াতুল কালবি তার জুব্বার ভিতরে বড় একটা খুন্তি নিয়ে রওনা হলো ছোট মেয়েকে বলতে, বাবা তুমি কোথায় যাবা? বলতে, আমার বন্ধুর বাড়িতে যাবো দাওয়াত খেতে। কিন্তু নিষ্ঠুর দাহিয়াতুল কালবি দাওয়াত খাওয়ার কথা শুনে মেয়েটাকে নিয়ে যায় আস্তে আস্তে নির্জন এলাকায়, পাহাড়ি এলাকায়। ওখানে যা তার একটা গর্ত করা শুরু করলো। গর্ত করতে বারবার দাহিয়াতুল কালবির মাটি ছুটে এসে তার দাড়িতে রাখতে, মেয়েটা বলতে, বাবা তোমার দাড়িতে ময়লা যাই দিচ্ছে বারবার। কিন্তু দাহিয়াতুল কালবির মনে একটু দয়া হচ্ছে না মেয়ের বলে। পরবর্তীতে যখন গর্ত করা হইলো, গর্তের ভিতরে এমন জোরে ধাক্কা দিয়ে তাকে তাকে ফেলাই দিল, দিয়ে তাকে মাটি দেওয়া শুরু করলো। মাটি দিতে দিতে গোলা পর্যন্ত যখন মাটি দেওয়া হয়ে গেল, এবার মেয়েটা বুঝতে পারছে, মা আমাকে মনে হয় আমার বাবা মেরে ফেলবে। তারপরে কান্নাকাটি করতে, বাবা তুমি আমাকে যদি দুনিয়াতে আমাকে ছাড়িয়ে দাও, আমি এমন একটা দেশে চলে যাবো যে দেশে কেউ দাহিয়াতুল কালবি নামে কেউ চেনে না, তুমি আমাকে বাঁচতে দাও। কিন্তু দাহিয়াতুল কালবি তার কথা শুনলো না। পরে বড় একটা পাথর নিয়ে যখন তার মাথার উপর পড়ছে, বিশাল ধরে চিৎকার মরে বাবা বাবা বলে চিৎকার মারে দিল। শেষ পর্যন্ত দাহিয়াতুল কালবি সমস্ত পাথর দিয়ে, তারপরে বালি দিয়ে যখন একদম টোটাল ভরাট করে দিল, বালি ফেটে একদম ভরাট করে দেওয়ার পরেও বালি ফেটে বিশাল ধরে চিৎকার করতে, বাবা তুমি আমাকে বাঁচাও, বাবা আমাকে তোমাকে বাঁচাও। দাহিয়াতুল কালবি তারপরেও তার কথা শুনলো না। তখন চলে আসতেছে দাহিয়াতুল মেয়েকে মা কবর দিয়ে, হঠাৎ করে দাহিয়াতুল কালবির মনের ভিতরে ওই একই কথা জাগে, বাবা তুমি আমাকে বাঁচাও, বাঁচাও। এই যে মেয়ের বিকট জোরে কান্নাকাটি, এইটা তার হৃদয়ে আঘাত করছে। দাহিয়াতুল কালবি বাড়িতে আসার পরে বাড়িতে যখন ঘুমাতে যায়, কিন্তু তার ঘুম আসে না। মেয়েটা তাকে ডাকে, বাবা বাবা তুমি আমাকে বাঁচাও, বাঁচাও। এই যে কান্নার রোল তার হৃদয়ের ভিতরে আঘাত করে এবং বা তার ঘুম ধরে না। এইভাবে 3-4 দিন যখন ঘুমাতে পারে না, এই জন্য সে চলে গেছে বিশ্বনবীর কাছে। বিশ্বনবীর দরবার যা বলতে, হে আল্লাহর নবী, আমি জীবনে 120টি মেয়ে সন্তান কবর দিয়েছি, কিন্তু শেষ মেয়েটা আমার নিজের মেয়ে। আমি যখন তাকে জীবন্ত কবর দিতে গেছি, কিন্তু মেয়েটার প্রতি আমার মায়া সৃষ্টি হয়ে যায়। কিন্তু তারপরে আমি মায়া ত্যাগ করে তাকে কবর দিছি এবং তাকে এমনভাবে আঘাত করছি
এই ঘটনা যখন শুনতে লাগলে আমাদের নবীর চোখ দিয়ে পানি পড়ে তার দাড়ি বেরিয়ে যাচ্ছে। আমাদের নবীর কাছে জিজ্ঞাসা করতে, আমি কি বাঁচতে পারবো, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। কিন্তু বিশ্বনবী তার এই ঘটনা শুনে কিছুই বলতে পারছে না, কি করবে এই লোকটা, আল্লাহ কি করবে। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের একটা আয়াত নাযিল হলো। আল্লাহ বলল যে যদি তুমি এখনও যদি ধর্ম গ্রহণ স্থানান্তর করে মুসলিম ধর্ম গ্রহণ করে তওবা পাঠ করো, তাহলে আমি আল্লাহ মাফ করে দেবো। তারপর মাফ করে দিলে এবং দাহিয়াতুল কালবি সেদিন থেকে আমাদের নবীর সমস্ত মদিনায় ঘোষণা করে দিল যে আজ থেকে কোনো লোক কোনো মেয়ে সন্তানকে মারতে পারবে না, এবং যদি মারে তাকেও সেইভাবে হত্যা করা হবে। তারপর থেকে আমাদের নবী ঘোষণা দেওয়ার পর থেকে আর মেয়ে সন্তান কবর দেওয়া হয় নাই। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের নবীর এই দয়ার মাধ্যমে মেয়েদেরকে যে আজ পর্যন্ত মেয়েরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, মেয়েদের অধিকার আমাদের নবী সর্বপ্রথম দিয়েছে। মেয়েদের সমান অধিকার, মেয়েরা প্রত্যেকটি কাজে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু পর্দাসীন হয়ে। অতএব আমাদের নবীর জন্য আমরা সবাই দোয়া করব, যাতে আমাদের নবীর বিশ্ব পৃথিবীর সমস্ত মানুষের রহমত হিসাবে আল্লাহ তাআলা তাকে নাজিল করেছিল। পরিশেষে সবার জীবনে স্বাস্থ্যময় জীবন কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।